করণদিঘি ব্লকের রহাতপুর হাই মাদ্রাসায় এখনও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাতেও এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে এই উচ্চ মাধ্যমিক মাদ্রাসার। কিন্তু সমস্যা হলো যে এই মাদ্রাসা চত্বরে জেনারেল হস্টেল রয়েছে, যা 2014 সালে নির্মিত হয়েছিল। যথেষ্ট অসুবিধা সত্ত্বেও করোনার পর থেকে দীর্ঘদিন যাবৎ বন্ধ হস্টেলটি ফলে হস্টেল চত্বরে বিভিন্ন রকমের গাছ গজিয়ে জঞ্জালে পরিণত হয়েছে। এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, হস্টেলটি পুনরায় চালু করতে গেলে অর্থের প্রয়োজন। একাধিকবার প্রশাসনের নিকট আর্থিক সহযোগিতা চেয়েও হয়নি কোনো সমাধান। এতে করে সমস্যায় পড়েছেন হস্টেলের ছাত্রীরা। তারা চাইছেন হস্টেলটি পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এই বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান কি জানালেন, শুনুন বিস্তারিত। শুনুন, আমরা এটা 2014 সালে হস্টেলটা কনস্ট্রাকশন হয়। আমি হেডমাস্টার হিসেবে এসে আমি হস্টেলটা চালু করে সেই সময় ডিএম এবং ডিআই সাহেব বললেন যে আপনি চালু করে দিন, আপনি খরচটা সেখানে সাবমিট করে দিন, যা খরচ হবে। 1 বছর মেয়েরা নিজেরাই খরচ করে চালালো। তারপরে স্টাফের যে বেতনটা প্রায় 1,76,000 টাকা 2016 সালের, এখন পর্যন্ত বারবার অ্যাপ্লিকেশন করার পরও ওই 1,76,000 টাকা এখনও পাইনি স্টাফ এবং মেনটেন্যান্স খরচ। তারপর কি হলো, কোভিড চলে আসলো, তবুও আমি হস্টেলটা চালাতাম, মেয়েরা নিজেদের খরচে থাকতো। তারপর কোভিড শুরু হলো, কোভিড থেকে একদম সম্পূর্ণভাবে হস্টেলটা 2 বছর বন্ধ থাকলে 1 বছর এমন মেনটেন্যান্সের জন্য প্রায় 2.5 লাখ টাকা অনুরোধ করলাম দিতে, ডিআইকে দরখাস্ত করলাম যে স্যার 2 লাখ 2.5 লাখ টাকা ছাড়া এটা মেনটেন্যান্স করা যাবে না, 2 বছর ধরে বন্ধ হয়েছে কোভিড পিরিয়ডে। তো এমন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, চারিদিকে জঙ্গল হয়েছে, আমরা ঢুকতে ভয় পাচ্ছি, আমরা সেখানে সাপ পোকা কত কি থাকতে পারে। তো আমার অনুরোধ হলো প্রশাসনের কাছে, আমি কতবার যে আবেদন করেছি যে এটা মেনটেন্যান্সের টাকা দেওয়া হোক, হস্টেলটা খোলার ব্যবস্থা করুক, এবং বাচ্চাদের যে টাকাটা এবং স্টাফের যে টাকাটা সেটা নিয়মিত দেওয়া হোক, এবং আমাদের যে পুরনো যে বাকিগুলো আছে যেটা মেনটেন্যান্স খরচের, সেটা আমাদের পরিশোধ করা হোক। এটা আমার নিজস্ব। এটা কি জেনারেল হোস্টেল? এটা মেয়েদের জেনারেল হোস্টেল। কতজন ছিল আগে? প্রথম 2016 সালে ছিল 36 জনের মতো, আর 45 জনের ছিল 2017-তে, আবার 2018-19 35 জনের মতো করেছিল। তো অনেক 20 সাল থেকে বন্ধ। হ্যাঁ, কোভিডের পর একদম টোটাল বন্ধ হয়ে গেছে। অল্প সংখ্যক থাকতো, যে মেয়েরা টাকা নিজের খরচে থাকতে পারতো তারা থাকতো। আমরা শিক্ষকরা সহযোগিতা করতো, শিক্ষকরা সকালে আসতো, এখানে এসে মেয়েদের এখানে কোচিং দিত। আমাদের কি চাইছেন? আমি চাইছি এটা সরকার আমাদের এটাকে মেনটেন্যান্স করে দিয়ে সুন্দর থাকার মতো একটা পরিবেশ তৈরি করে দিলে, আমাদের আবার হস্টেলটা চালু করলে কিছু মেয়ের তো ভালো যেগুলো মেয়ের দূরে থাকে, এখানে আপনারা দেখবেন যে প্রচুর ছাত্রছাত্রী আছে 11-এ 12-এ প্রায় আমাদের 600 স্টুডেন্ট, 12-এ 600 স্টুডেন্ট, এবার সায়েন্সে আছে আমাদের 11-এ 80 জন স্টুডেন্ট। তো তার মধ্যে ওরা গ্রাম বাংলার ছেলেমেয়েরা টিচার পায় না বাইরে, এখানে আসলে অন্তত আমাদের কোয়ালিফাইড টিচার আছে, তারা একটু থাকতে পারে কাছে। আর বাইরে যখন থাকে ছেলেমেয়েরা তখন তো প্রচুর খরচ, তাদের বাড়ি ভাড়ার খরচ, তাদের খাওয়ার খরচ। এখানে হলে যদি সরকারের পক্ষ থেকে অল্প একটু কিছু অনুদান পায়, তাতে খরচটা তাদের কমে 1000 টাকা করে পায় সরকার থেকে মাথা পিছু। তো সেটাও যদি ঠিক মতো দিত, একটু মেনটেন্যান্স করে, তাহলে মেয়েদের খুব উপকার হতো। এই বিষয়ে মাদ্রাসার পড়ুয়া এক ছাত্রী রিয়া পারভিন কি বললেন, শুনুন বিস্তারিত। হস্টেলটা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে আমাদের এখন আলাদা জায়গায় থেকে পড়াশোনা করতে হচ্ছে। হস্টেলটা দেওয়া হলে আমাদের অতিরিক্ত সুবিধা হতো, আর টিচারদের আমরা কাছে পেতাম, তো আমাদের পড়াশোনার সুবিধা হতো। পয়সাও তো একটু কম লাগতো। হ্যাঁ, পয়সাও কম লাগতো, আমাদের সুবিধা হতো অনেক। বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে এখন ভাড়া করেই থাকতে হয়। তো কি তোমাদের এখন চাহিদা? আমাদের চাহিদা এখন যে আমরা এই হস্টেলটা খুললে আমাদের সুবিধা হতো, পড়াশোনার দিক থেকেও, এবং আদার্স সুবিধাগুলো হতো। টিচারদের পড়াশোনার কাছে পেতাম। কোন ক্লাসে পড়ো? আমরা 12 সায়েন্স। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।